হাই টিম কালিয়াচক। হ্যালো। কেমন আছেন সবাই? ভালো। আচ্ছা, একটু কথা বলার সময় একটু মাইকটা পাস অন করে দিতে হবে, আমাদের বাজেটের একটু কনস্ট্রেন্ট আছে, আমরা লো বাজেটে কাজ করি। ঠিক আছে, আমরা তারটা সব কিছু ধরে রেখে দিচ্ছি যাতে চিহ্ন তার না হয়। আমাদের গল্পটাও এরকম, তার ছাড়ানো তোমার আগে আমি একটা ছবি দেখি কিরমিকির বলে। আচ্ছা। তো ওটা একটা লোকেশন কনফাইন গল্প ছিল, এন্ড রাশমান এফেক্ট তুমি ইউজ করেছিলে মাল্টিপল পার্সপেক্টিভ দিয়ে, আপনি ছিলেন ছবিটার মধ্যে। আমার খুব ভালো লেগেছিল আপনার পারফরমেন্সটা। এবং সো এই ছবিটা যখন ট্রেলারটা দেখলাম তখন ইট ইজ মানে মোর অফ মানে কি বলবো এপিক টাইপের একটা গল্প, যাকে আমরা বলি না যে অনেকটা পরিধি জুড়ে অনেক কিছু হচ্ছে, মানে ওটা যেরকম একটা লোকেশন কনফাইন থ্রিলার ছিল, এটা একটু অন্যরকম। সো এই যে চেঞ্জ ওভারটা, এটা মানে কি মানে আগে থেকে যে আমি একটু বড় কিছু করতে চাই নাকি গল্পের রিকোয়ারমেন্ট, এক্স্যাক্টলি কিভাবে এইটা মানে ইনসেপশন হলো আইডিয়াটা? দুটো কারণে প্রথমত যখন আমি একিরমিকির শ্যুট করেছিলাম তখন আমাদের বেশ কিছু কোভিড বিধি মেনে শ্যুট করতে হয়েছিল। তো লাকিলি মানে যখন আমরা ঠিক করি যে একটা সিনেমা করবো ওই সময়, তো একিরমিকির ওয়াজ দ্য বেস্ট ফিট অ্যাট দ্যাট টাইম, বিকজ মানে পুরোটাই মোস্ট অফ ইট ইজ ইনডোরস, এবং আমরা একটা বাচ্চা মেয়েকে নিয়েও কাজ করেছিলাম, সো উই হ্যাড টু বি ভেরি কেয়ারফুল অ্যাট দ্যাট টাইম। কাট টু তারপরে যদিও আমি অনেক রুরাল গল্প অনেকজনকে অ্যাপ্রোচ করি, কিন্তু আমাকে সবাই আফটার ইকিরমিকির যারাই দেখেছিলেন তারা বলতেন যে আমি শহুরে গল্প হয়তো বেটার বানাতে পারবো। এবং কালিয়াচক চ্যাপ্টার 1 যখন আমার কাছে আসে তখন ইট ওয়াজ লাইক মানে ফ্রেশ এয়ার ফর মি, যে আমি একটা রুরাল গল্প বলতে পারবো এবং যেখানে আমি খুব ওয়াইডার স্পেসেস, ওয়াইডার ফ্লোরা ফনাকে রেপ্লিকেট করে সেই গল্পটা বলার একটা জায়গা রয়েছে। এবং সেই ভাবনা থেকেই আমার এই ইকিরমিকিরের পরে কালিয়াচকে ইয়ে করা, এবং আমার এই ট্রানজিশনে কোনো অসুবিধা হয়নি থ্যাঙ্কফুলি, বিকজ যে টিমকে নিয়ে আমি কাজ করতে পেরেছিলাম তারা খুব ইয়াং, এক্সাইটিং, মানে একটা বেশ এনার্জেটিক একটা টিম। তো তারা খুব গরমের মধ্যেও সেই ওয়াইডার স্পেসেস, ওয়াইডার হরাইজনগুলো ধরার চেষ্টা করছে, যেটা ছবিতে কিন্তু খুব সাহায্য করেছে। ছবিটাতে মানে ইট হ্যাজ বিকাম, আমরা হয়তো ভেবে শুরু করেছিলাম, বলে না যে একটা ফিল্ম টেকস ইটস ওন শেপ, তো আমরা হয়তো ভেবে শুরু করেছিলাম, বাট টিম এফর্টের জন্য ইট হ্যাজ বিকাম আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আ মাসিভ ফিল্ম। আচ্ছা, কালিয়াচকের গল্প মানে তুমি তো পুরোপুরি কলকাতায় বর্ণনা করো। হ্যাঁ, তো মানে এই যে স্পেসটাকে ধরা একটা ডিরেক্টর হিসেবে, তো সেখানে কতটা চ্যালেঞ্জ হচ্ছে? এবং আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই অসীম, যে মানে একটা ইউটিউবার থেকে অ্যাক্টরের ট্রানজিশন, এবং যেহেতু তুমি ওই ব্যাকড্রপটা থেকে অ্যাকচুয়ালি আসছো, তুমি ওই লোকালিটি থেকে আসছো, তো সেখানে তোমার কি কন্ট্রিবিউশন আসছে যে ল্যাঙ্গুয়েজের বিষয়ে, সেগুলো আর কি কিভাবে আর কি দুটো এই মিক্সচারটা হচ্ছে একটু বলো। কালিয়াচক চ্যাপ্টার 1 এর যে স্ক্রিপ্ট লিখে তনুজ ঘোষ, ও খুব রুরাল বাংলা, মানে রুরাল বেঙ্গলকে খুব কাছ থেকে দেখেছে। গল্পটা কি ওর কাছ থেকে এসেছিল? গল্পের কনসেপ্ট নোটটা ওরা আনে, এবং তারপরে যে স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে এবং গোটা জিনিসটাকে সাজানো হয়, স্ক্রিপ্টটাকে পুরোটা রিডু করা হয়। তো সেই অতনু যে লিখেছে, ও হি হ্যাজ সিন রুরাল বেঙ্গল ফ্রম ভেরি ক্লোজ। আর আমাদের যে টিম ছিল, অসীম এবং প্রধানত অসীম আমাকে খুব সাহায্য করেছিল ওখানকার আঞ্চলিক ভাষাটাকে ইনকর্পোরেট করতে, কারণ আমার এখনো মনে আছে আমি যখন ডাব করাতাম, ও তখন মালদায় থাকলেও আমি ওকে ফোনে কানেক্ট করতাম, এবং ওয়ার্ড টু ওয়ার্ড কিন্তু আমি ওকে জিজ্ঞেস করতাম যে এটা কি হবে, যেরকম এখানে ওরা আমারকে হামার বলে, হ্যাঁ, এটা একটা তো এইগুলো আমি কিন্তু শিখেছি, এবং আমি যেরকম বলে না যে সব দিক থেকে শেখা যায়, সো আই হ্যাভ লার্নড অলসো ইন আ ভেরি গুড ওয়ে ফ্রম দিস এনার্জেটিক টিম ফ্রম মালদা। একদমই কালিয়াচক চ্যাপ্টার 1 যখন আমরা শুরু করেছিলাম, তো প্রথমে আমাদের পরিকল্পনা ছিল এটা নিয়ে একটা ওয়েব সিরিজ বানাবো, তোমরা নিজেরাই আর কি বন্ধু বান্ধবরা মিলে। হ্যাঁ, এবার এটা ইউটিউবের জন্য। মানে প্রথমে আমি যখন কন্টেন্ট বানাতাম, তো ভেবেছিলাম যে আমি আমার যে সমস্ত ফলোয়ার্স রয়েছে তাদের জন্য আমি একটা কিছু বানাই। তো এটা আমরা ভেবেছিলাম যে কালিয়াচককে কেন্দ্র করে অনেক গল্প আমরা বানাতে পারি। এটা আমার প্রথমে প্ল্যান ছিল যে আমরা ওয়েব সিরিজ বানাবো। দেন ওটা একটু চেঞ্জ হলো, কিছু কারণে দিয়ে ওটা ফিল্মে কনভার্ট হলো। শুরু থেকে প্ল্যানিং ছিল ফিল্ম মেকিং এর, মাঝখানে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছিলাম, কারণ আমি কিছু শর্ট ফিল্মস আগে বানিয়েছিলাম 2015-16-তে। এখানে ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেটও হয়েছিল। একটা বিএমএম বলে একটা ছবি ছিল, লাইটার বলে একটা ছবি ছিল, এগুলো বানিয়েছিলাম। সেগুলো এখন বন্ধ রয়েছে এখানে। তো তারপরে শুরু থেকে ওই বিষয়টা ছিল যে আমি ফিল্ম বানাবো। তো এই কালিয়াচকে আসাটা হচ্ছে যে আমি ওয়েব সিরিজ ফলোয়ার্সদের জন্য বানাতে চেয়েছিলাম। পরে এটা কনভার্ট হয়ে কালিয়াচকে গেল, এবং কালিয়াচকের যে
গল্প, সেগুলো কিন্তু আমরা একটা ছবির মধ্যে দিয়ে শেষ করতে পারবো না, মানে এত গল্প ওখানে রয়েছে। এবার আমরা যখন প্রথমে মানে যেই গল্পটাকে আমরা মানে টার্গেট করে এগিয়েছি, ইন্সপায়ার হয়েছি, মানে সেটা আমরা পেয়েছিলাম। একদিন আমি একজনকে বললাম, আমার ওখানকার একজন বন্ধুকে, যে ওখানকার কিছু গল্প আমাকে পাঠাতে। ওরা আমাকে 8খানা নিউজ পাঠিয়েছিল, তো তার মধ্যে এই গল্পটা সবার পছন্দ হয়েছিল। তারপরে ওটার উপরে রিসার্চ ওয়ার্ক শুরু হয়। আমরা ওই লোকেশনসে গিয়ে, মানে আমার বাড়িটা কিন্তু ওখান থেকে খুব একটা দূরে নয়, 40 কিমি ডিস্টেন্স হবে, সেখান থেকে গিয়ে রিসার্চ করেছিলাম। তারপরে গল্পটা রাহুদের কাছে যায়, তারপরে অতনুদা সেটাকে ডেভেলপ করে, এবং মেন ইউএসপি বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। এটা মানে ওখানকার ভাষা একটু অন্যরকম ওই এরিয়াগুলো, তো ওইটা থেকে আমি আমার কাছে খুব একটা হার্ড হয়নি, এবং আমার পুরো টিমটাকে ট্যাকেল করতে হয়েছিল ওই ভাষার দিক থেকেও। এবং আমার যে আর্টিস্টগুলো রয়েছে, এখানে কিন্তু বেশিরভাগ আর্টিস্ট রয়েছে যারা থিয়েটারে কাজ করে, নর্থ বেঙ্গলে ওখানে প্রচুর শর্ট ফিল্মস করে, তারা প্রচুর ট্যালেন্টেড আর্টিস্ট ওখানে রয়েছে। তারা প্ল্যাটফর্মের অভাবে করতে পারেনি, কিন্তু সেই মানে সেই জায়গাটা রাতুলদা দেখেছে, ওদেরকে শুটের আগে দিয়ে নিয়েছে, তো খুব ভালো, ওরা সবাই খুব ভালো মতো পারফর্ম করেছে, আঞ্চলিক ভাষাটা পুরো ফাটিয়ে করেছে দিয়েছে। আর তুমি এই ট্রানজিশনটা মানে কিরকম এক্সপেরিয়েন্স করছো? এই ক্রিয়েটেড টু, হ্যাঁ, এটা আমার কাছে এটা একটা স্বপ্ন। মানে আমি তো কিছুদিন থেকে দেখছি যে এই যেমন আমি এই রোড দিয়ে যখন যাচ্ছি দেখছি পাশে ব্যানার লেগেছে, ঠিক আছে, তো এইটা একটা আলাদা অনুভূতি, যেটা আমরা আমার এক বন্ধু বাইরে রয়েছে, বসে রয়েছে, ওই আর আমি 2015 সালে একটা পরিকল্পনা করেছিলাম যে বন্ধু একসাথে আমরা সিনেমা বানাবো, অলিগলিতে আমাদের পোস্টার লাগানো থাকবে। এইটা আমাদের 2015, তো আমি যখন চোখের দিকে তাকাই, আমার দিকে তাকাই, তখন ওই অদ্ভুত ফিলিংসটা কিন্তু পাই। তো একটা অদ্ভুত ট্রানজিশন বলা যেতে পারে, তো একটা ইমোশনাল জার্নি, বিশাল বড় ইমোশনাল জার্নি। আপনার চরিত্রটা কি মানে কলকাতা সেন্ট্রিক কপ? প্রথমত সুধা মালেকারের একটা পানিশমেন্ট পোস্টিং হয়েছে, যতদূর জানি, যে স্ক্রিপ্টে যেখান থেকে পেয়েছিলাম, মানে গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে মানে সুধা এন্ট্রি করছে কালিয়াচকে, আর তাতে বেশ মুডটা ওর কিন্তু একটুখানি মানে অন্যরকম, মানে একটু বিরক্তি নিয়েই ঢুকেছিল। তারপরে একটা এরকম ক্রাইম সিনে ঢুকে গেছে, যেটা সবসময় একটু ক্রাইম মানে ইনহিউম্যান যাকে বলে, তারপরে তার তদন্ত তার মতো চলছে। না, আমি বলছি ইকির মিকিরেও আপনি কাজ করেছেন ডিরেক্টরের সাথে, এখানেও কাজ করলেন, মানে মানে কতটা সে ইভলভ করেছে, কতটা চেঞ্জ করেছে? ইকির মিকিরে তো সুরসা চ্যাটার্জির চরিত্রটা একদম আলাদা ছিল। শি ওয়াজ কোভিডের সময় বাড়িতে হাউস অ্যারেস্টেড একটি ওয়াইফ উইথ ওনলি কিড, সেটা একদম আলাদা মানসিকতার একটা চরিত্র ছিল, যেটা তার হাজব্যান্ড বাইরে কাজ করে, অ্যান্ড দে হ্যাড আ ডিস্টেন্ট রিলেশনশিপ অ্যান্ড সমস্যা চলছিল। আর এইখানটা হচ্ছে একজন পুলিশ অফিসার যে পানিশমেন্ট পোস্টিংয়ে গেছে, এবার সেখান থেকে তার একটা ক্রাইম, দুটো তো পার্থক্য আছে। না না, আমি চরিত্র বলছি, আমি যে ডিরেক্টরের সাথে তার কাজ করে একটা আলাদা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, মানে কতটা ডিরেক্টর ইভলভ করেছে, মানে দুটো কাজের মধ্যে তো গ্যাপ আছে, সেই জন্য বলছি আর কি। ও ডিরেক্টর কতটা ইনভলভ করেছে, যেহেতু রাতুলের কাজের প্রতি একটা আলাদা নিষ্ঠা আছে, আর যে ধরনের ছোটবেলা থেকে ছবি নিয়ে পড়াশুনো, তাতে তো অনেক কিছুই আমার মনে হয় বলা হয়ে যায় যে he has not gone into a film school but he has been into films, কারণ তার সামনে একটা পর্দা আছে, যার মানে যে নিয়মিত তার বাবা মার ইচ্ছে অনুযায়ীও ছবি দেখেছে, নিজের ইচ্ছেটাও আস্তে আস্তে ক্রমশ তৈরি হয়েছে তার মধ্যে, যে আচ্ছা আমি কি ধরনের ছবি দেখব, কত ধরনের ছবি দেখব। তো এই ছবি দেখার সংখ্যা তো ছোটবেলা থেকে অনেক হয়ে গেছে, সুতরাং রাতুল আর আমার মধ্যে এই জায়গায় তার কোথাও মিল আছে, যে আমরা দেশ বিদেশের এত ছবি দেখে ফেলেছি, নিজেদের ছবি এত দেখে ফেলেছি, এবং আমরা বুঝতে পারি যে ফিল্ম মেকিংয়ের মধ্যে যে কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হয় আজকের রিজনাল ছবির জন্য। আর যেখানে এরকম একটা সাবজেক্ট এসছে, যেখানে আঞ্চলিক ভাষায় পুরো অধিকাংশ শিল্পীরা কাজ করেছেন, যেখানে আমাদের সবটাই মালদাকে কেন্দ্র করে, সেখানে আমার ওর সাথে যতদূর আমি ওকে এই ফ্লোরে দেখেছি, আমি বলতে পারি যে it's a huge journey from Ikir Mikir to Kaliachok,
and that is a different flavor, this is a different flavor. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পার্থনাকে দেখলাম এইখানে এই ছবির মধ্যে খুব সিরিয়াস একটা চরিত্র করতে। তো এই মানে মানে জেনারেলি যারা ওনাকে কাস্ট করে থাকে যে টাইপের চরিত্র, সেখান থেকে যে ভেঙে অন্য রকমের একটা চরিত্রতে কাস্ট করা, এই ডিসিশনটা কিভাবে মাথায় এলো? পার্থদাকে আমরা উই নো হিম মোর ফর হিজ কমিক টাইম, দারুণ কমিক টাইমিং। আর আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে কমেডি ইজ আ ভেরি মানে মানুষকে হাসানো খুব কঠিন। উনি যদি খুব কঠিন কাজটা পারেন তাহলে নিশ্চয়ই এই সহজ কাজটা পারেন। এবং ওনাকে যেহেতু দেখেনি কেউ, সেটা আমার কাছে একটা খুব এক্সাইটিং একটা ফ্যাক্টর ছিল যে ওনাকে একটু নতুন করে যদি আমি প্রেজেন্ট করতে পারি, বিকজ হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। কাজেই এই মামা যে ওনার আশিকের মামার চরিত্র উনি করেছেন ফজল মিয়া, এবং সেই চরিত্রে ওনাকে যেভাবে আমি ইমাজিন করেছিলাম সেইভাবে ফুটিয়ে তোলার সময় আমার মনে হয়েছিল যে উনি হয়তো একটা লেভেল অবধি উনি এই পারফরমেন্সটাকে নিয়ে যেতে পারবেন। বাট টু মাই সারপ্রাইজ হি হ্যাজ গন a few notches up. আর পরে আমাকে বলেছিলেন যে আই ওয়াজ লুকিং ফর সাচ ক্যারেক্টার্স, আমি অপেক্ষা করছিলাম যে আমাকে কখন এরকম চরিত্রে কেউ ভাববে। তো মানে বলে না যে থিংস ফলিং ইন দ্য রাইট প্লেস, তো সেরকম কিছু একটা হয়েছে। আর একটা জিনিস যেটা সুবিধা করেছে পার্থদারকে স্পেশালি এই চরিত্রের জন্য ভাবার জন্য, কারণ ইকিমিকে রিলিজ করার পর পার্থদা আমার সঙ্গে কথা হয়েছিল, উনি আমার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, যেটা আমার কাছে খুব বড় পাওনা যে একজন অ্যাক্টর নিজে বলছেন যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তো এই চরিত্রটার জন্য আমার কোথাও কি মনে হলো যে হি বি দ্য বেস্ট ফিট, কারণ হি মানে পারফরমেন্সগুলো যে দেন সেগুলো খুব প্রচন্ড এনার্জি দিয়ে। And it's very versatile also. আমার যেটা দেখে মনে হয়েছে যে পার্থতার এখনকার যে লুকটা সেটা খুব মানে সেইটাকে নিয়ে অনেক কিছু করা যেতে পারে, লুকটার মধ্যে ওই বয়সের মধ্যে এক্সপিরিয়েন্সটার মধ্যে চলে এসেছে একদমই। আর পার্থদাকে নিয়ে কিন্তু যেই আমরা রোলটা করেছি আমাদের মুভিতে, সেই ধরনের জিনিস পার্থদাকে দিয়ে করানো খুব সুন্দর হবে, আমি যেটা মনে করি যদি আগামীতে করে। কারণ এই ধরনের সিরিয়াস অ্যাক্টিং মনে হয় না আগে ট্রাই করতেছি, খুব একটা দেখা যায় জানি না, মানে একটা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় না, ওইভাবে নিয়ে নিয়েছে যে কমেডি করাতে হবে, হাসাতেই হবে। কিন্তু পার্থদাতে আসলে খিদা রয়েছে যে আমাকে বিভিন্ন ভাবে লোক আমাকে প্রেজেন্ট করুক, ওর মনের একটা পাওনা বা চাওয়া পাওনা। আচ্ছা, আমি একটু অভিষেকের কাছে আসবো। অভিষেককে দর্শকে অনেকে রাজা বললে চেনে, মানে অভিষেক ইজ অ্যাকচুয়ালি পপুলার, এই নামটা খুব পপুলার বিকজ অফ রূপম। এবার তো অভিষেক, তুমি এই ছবিতে এডিটর হিসেবে কাজ করেছো, আমাকে বলো যে এখন অডিয়েন্সের কি হয়েছে, অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে। আমি হলে সিনেমা যখন দেখতে যাই ফ্রাইডে টু ফ্রাইডে, দেখি কি মানে ধরো কিছু কনভারসেশন সিন চলছে, মোবাইলটা বার করে দেখতে থাকে, আবার কিছু ইন্টারেস্টিং হলে বা অ্যাকশন হলে তখন আবার তাকিয়ে দেখছে, আবার ফোন বার করে নিচ্ছে, মানে এইটুকু সময় অবধি তারা দেখছে না। বা আমি ইভেন এরকমও দেখেছি যে আমি দেখতে গেছি বড় বিগ বাজেটের কোনো মানে স্পেকটাকেল বেস ছবি সাউথের বা বলিউডের, একটা চেজ হচ্ছে সেটাও দেখছে না, মানে চেজটা স্টার্টিংটা হলো, তারপর শেষ হয়ে যাওয়ার পরে আবার কি হলো সেটা দেখছে, ততক্ষণ ফোন ঘাটছে। সো অ্যাটেনশন স্প্যানটা এতটাই কমে যাচ্ছে রিলসের ইত্যাদির জন্য। তো সেখানে একটা সিন কতটা স্পেস দেওয়া উচিত বা কি করা উচিত, এবং যেখানে এখানে একটা গ্যাংস্টার ফিল্ম, এটা বেসিক্যালি ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে, মাল্টিপল ক্যারেক্টার্স আছে, তো স্পেসও দিতে হবে, ডেভেলপমেন্টও করতে হবে সিনেমার ক্ষেত্রে, অথচ অডিয়েন্স যে দেখতে আসবে তার জন্য অ্যাটেনশন স্প্যানের সাথে ব্যাপারটা সামঞ্জস্য হয়, তো সেটা কতটা ডিফিকাল্ট ছিল অ্যাজ এন এডিটর? ডিফিকাল্ট বলতে দেখো যে পরিস্থিতিটার কথা বলে এটা তো আমরাও ভুক্তভোগী, কেন এখন আমাদের হাতেও সেলফোন, আমরাও রিলস ঘাটছি, টাইম স্প্যান। তো একটা মানে আমরা প্রথমে কি করি, একটা ডিরেক্টরস ভিশনকে প্রথমে রেডি করি যে অ্যাজ পার স্ক্রিপ্ট কি আছে গল্পটা, তারপর আমরা ডেভেলপমেন্ট শুরু করি, এবং পুরো পার্টটা রেডি হয়ে যাওয়ার পর না মাঝখানে একটা ব্রেক নিয়ে আমরা আবার গল্পটাকে দেখা শুরু করি, তখন দর্শক হিসেবে, তখন কোনো ক্রিয়েটার বা আমরা কি দেখাতে চাইছি কি হয়েছে পেছনে কিচ্ছু জানি না। এবার দেখতে দেখতে যেখানে আমরাও বোর হয়েছি, আমরা সেই জায়গাগুলোকে ডেভেলপ করেছি, এবং কালিয়াচক চ্যাপ্টার 1-কে আমরা এমনভাবে ডেভেলপ করেছি যেখানে প্রতি 15 মিনিট পর পর আমাদের একটা করে সেগমেন্ট রয়েছে, এবং আমরা খুব আশাবাদী যে মানুষ বোর হবে না সেই জায়গাগুলো। এটা কি চ্যাপ্টারসে বলো সিনেমাটা? চ্যাপ্টারসে বলে না, চ্যাপ্টারসে বলছে না গল্পটাকে, আমরা পুরো স্টোরি টেলিংটাকে ছোট্ট ছোট্ট পার্টে নিয়ে গেছি, বিভিন্ন ইন্ট্রোডাকশন পার্ট, আস্তে আস্তে গল্পটাকে ডেভেলপ করেছি, কালিয়াচকটাকে এস্টাবলিশ করা হয়েছে, এবং গল্পের এই ডেভেলপমেন্টটাকে আমরা প্রচুর মানে খেটেছি, আমি ডিরেক্টর রাহুলদা, আমরা বসে এগুলোকে দেখেছি, প্রচুর সিন সাফল করেছি প্রয়োজনে, আমরা মানে
এডিট করেছি, দেখেছি, আবার সেটাকে রি-এডিট করেছি। এই প্রসেসটা আমরা করেছি, টাইম দিয়েছি দিন রাত জেগে। এবং আরেকটা বিষয় যেটাকে মাথায় রেখে, যেটা আমরা এর আগেও জওয়ান বা এইসব মুভিতে যেগুলো দেখতে পাই, যে একটা রুবেল হচ্ছে এডিটার, তারাও যেটা মেনটেন করে, দেখবে একটা এডিটের মধ্যে একটা সাউন্ডের স্পেস থাকা ভীষণ ইম্পর্টেন্ট। মানে সবসময় এটা নয় যে সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি সেটাই দেখতে পাচ্ছি কাট টু কাট ফ্রেমে। তো কিছু শব্দ এরকমও থাকে যেটা আগের সিন থেকে ক্যারি ফরওয়ার্ড করে। এই স্পেসটা এডিটে যদি না দেওয়া হয় তখন সাউন্ড ডিজাইনারও কিছু করার থাকে না। তো আমরা সাউন্ড ডিজাইনারের সাথে বসে এই পার্টগুলোকে ডেভেলপ করার চেষ্টা করেছি, যে আমরা একটা সিনকে এইভাবে ডেভেলপ করছি, তার কন্টিনিউ সাউন্ড হয়তো আমরা আগের সিন থেকে শুনতে পাচ্ছি। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এগিয়েছি এবং আশা করছি দর্শক মানে আনন্দ পাবে। গোটাটা মানে চ্যাপ্টারে যদিও বলা নেই, গোটাটা একটা চ্যাপ্টার, এবং এইখানে যেটা ও বললো একটু নন লিনিয়ার প্যাটার্ন ফলো করা হয়েছে, এবং দেয়ার আর প্লট পয়েন্টস ইফ জয়েন্ড উইল মেক দ্য সেন্স। দ্যাটস হোয়াট হি মেন্ট। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছবির ক্ষেত্রে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ছবির ক্ষেত্রে সবচেয়ে সাফারিং পোর্শন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে প্রমোশন। তো ইকির মিকির যেরকম এত ভালো ছবি কিন্তু বেশিরভাগ দর্শকের কাছে পৌঁছাতে পারেনি। আমি দেখেছিলাম, হ্যাঁ আমি যখন দেখেছিলাম এটা কোনো প্ল্যাটফর্মে ওটা অ্যাভেলেবল ছিল ওইভাবে, তো দেখেছিলাম আর কি। তো যখন এই পৌঁছানোর ব্যাপারটা ইনশিওর করা, সেটা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়? আমি চেষ্টা করি আমার হাতে যেটা আছে সেটাতে 100% দিয়ে করা। যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি ভেবে মানে খুব বেশি কিছু করতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস রয়েছে যে মানুষ যেহেতু ভালো ছবি দেখতে মানে পছন্দ করে, এবং বাংলা ছবির ক্ষেত্রে প্রধানত যেটা হয়, ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। এবং আপনাদের মতন যারা ছবি বোঝেন তারাও তো দর্শকদেরকে গাইড করেন যে কোনটা ভালো কোনটা খারাপ। কাজেই বেশ কিছু ফ্যাক্টরস রয়েছে একটা ছবি দর্শকের কাছে পৌঁছানোর জন্য। তো সেই ফ্যাক্টরসগুলো ডিস্ট্রিবিউশন, প্রমোশন, এইগুলো আজকের দিনে মডার্ন ডে ফিল্ম মেকিংয়ে দাঁড়িয়ে ছবিগুলো লজিস্টিক্সের কথা ভেবে একটা বিশাল জায়গায়, খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে। কাজেই আমার যেহেতু সেইটা টেরিটরি না, আমি সেটার মধ্যে খুব বেশি মাথা ঘামাই না। ইফ লাক ফরবিট, মানে আমি ডেস্টিনিতেও খুব বিশ্বাস করি, মানে যদি সেটা একটা ছবি মানুষের কাছে পৌঁছানোর থাকে সেটা ঠিক পৌঁছাবে। ইকির মিকির সামহাও সেই সংখ্যক দর্শকদের কাছে পৌঁছতে পারিনি যেটা আমি চেয়েছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, যেরকম মানুষ ক্যান্টাস এয়ারওয়েজে, এমিরেটসে দেখে দেখে কত যে ঝুড়ি ঝুড়ি মেসেজেস পাচ্ছি ফ্রম ইভেন পিপল হু আর নট বেঙ্গলি, তারা সাবটাইটেলস পড়ে দেখে একটা দারুণ ছবি দেখলাম। এটা আমাকে মানে আমার ইনবক্সে ফেসবুক মেসেঞ্জারে একাধিক মেসেজেস আছে। কিন্তু আমার বিশ্বাস কালিয়াচক চ্যাপ্টার 1 আরও অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, কারণ একটা ছবি নিজের ভাগ্য নিয়ে আসে। আমার সামহাও মনে হয় এখানে একটা ডিভাইন ইন্টারভেনশন রয়েছে। আমারও তাই মনে হয়। সি as he thought about it, আগেও ভেবেছিল যে 2015 সালে যেরকম দুই গ্রুপ মিলে ভেবেছিল যে একটা আমাদের সারা শহরে পোস্টার থাকবে। তো আজকে ও চোখের সামনে দেখছে, ইটস কল ল অফ অ্যাট্রাকশন। সেটাকেই বোধহয় ও বলতে চাইছিল একটা ডিভাইন ইন্টারভেনশন আছে, যেখানে যেটা হওয়ার থাকে সেটা তো হয়, সেটাকে নিয়ে ব্রুড করে বা সেটার জন্য সময় দিতে হয়। অ্যান্ড সেটার জন্য সময়ের সাথে সাথে আমার মনে হয় যে অনেক কিছু যেগুলো তোমার অচেনা পথ, সেগুলোও চেনা পথ হয়ে যায়। তখন আস্তে আস্তে আমার মনে হয় যে দ্য ইউনিভার্স ওয়ার্কস ফর ইট। এইটাও সেই ক্ষেত্রে তাই হচ্ছে, কারণ থ্যাঙ্কস টু অভিষেক আমাদের সাথে, টিমের সাথে জড়িত। অভিষেক খুব ভালো গল্পটা বুঝেছে, ও সুন্দর এডিট করেছে। যতদূর রাহুল দারুণ এডিট, আমি দেখিনি তো, আমি দারুণ এডিট করেছে। ভীষণ এখনকার দিনে দাঁড়িয়ে মানুষ যেখানে ভীষণ কনফিউজ যে কোন ছবি দেখবে কোন ছবি দেখবে না, কারণ যে কোনো মাল্টিপ্লেক্সে গেলে প্রথমে ছবির সাথে সাথে ফুটফলের অনেক কিছু অ্যাডিশনাল কস্টগুলো থাকে। কাজেই ও মানুষকে আনার জন্য যাতে আসে, তার জন্য কিন্তু ছবিটা কেটেছে, তার জন্য কিন্তু দারুণ সাউন্ড ডিজাইন করেছে আমাদেরই চেনা পরিচিত শিলাজিৎ, এবং কালার করেছে অনির্বাণ। অসীম প্রথমবার অভিনয় করছে, এর আগেও কাজ করেছে ডেফিনেটলি, যেটা সম্পর্কে আমি অতটা জানি না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কয়েকটা কন্টেন্ট দেখেছি। ওর মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার আছে
যেটা দর্শকের কাছে ভীষণ নতুন হতে পারে। এবং ওর সাথে যে সহশিল্পীরা কাজ করেছেন ওদেরই অঞ্চলের ওদের জায়গার মানুষরা কিন্তু আমি যখন গিয়ে দেখেছি কাজটা ভীষণ ফ্ললেসলি করতে পেরেছে বিকজ অফ দি ডিরেক্টরস গাইডেন্স অফ ফ্ল। এবার বাকি আমরা তো ছিলাম শিল্পীরা। তো আমার এটাই মনে হয় যে এই ছবিটার একটা বাধা প্রাপ্তি ছিল, সেটা বাধা যোগ কেটে গেছে। এখন আপাতত ছবিটি রিলিজের অপেক্ষায়, 2 তারিখ রিলিজ হচ্ছে আইনক্সে, 7:15-তে আমাদের বোধহয় প্রিমিয়ার, তাই না? আইনক্সে, সাউথ সিটি আইনক্সে। সুতরাং উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। অ্যান্ড তারপরে তো মানুষ দেখবে, দেখে বলবে। একটা গল্প বলার চেষ্টা করা হয়েছে যেটা একটি সত্য ঘটনা অবলম্বনে গল্প। এরকম অনেক তথ্য, অনেক এরকম গল্প, এরকম মানুষের গল্প কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ভারতবর্ষ কেন গোটা বিশ্ব জুড়ে আছে। সো আমরা যদি দেখি কালিয়াচকটা একটা কাকতালীয় নাম হয়ে গেছে এখানে। সেরকমই যদি আমরা তেলেঙ্গানা নিয়ে কিছু শুট করি বা কিছু, নামটাই ইটসেলফ কোথায় যেন একটা কোনো সিগন্যাল দেয় মানুষের কাছে, কোথায় একটা রিলেট করার মতন একটা কোনো ঘটনার সাথে তারা ভেবে না। এটা গল্পটা একদম ফিকশন বেস গল্প, এখানে গল্প বলা হয়েছে, গল্প কাহিনী, হ্যাঁ একদমই ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস। ইন্সপায়ার্ড ট্রু ইভেন্টস এর মধ্যেই কিন্তু আসল জায়গাটা লুকিয়ে আছে, দ্য রুটস অফ দ্যাট। যে আপনারা গল্প যখন দেখবেন, আর তুমিও যখন দেখবে, তুমি বুঝবে যে গল্পের মধ্যে অ্যাকচুয়াল কোথায় ডিজাস্টারটা সেটা হয়তো পার্ট 2-তে দেখানো হবে। আমরা খুবই আশাবাদী, কারণ মানুষ তো একটা থেকে কালকি 1 দেখে তো নিশ্চয়ই, আমি জাস্ট ফর একটা এক্সাম্পল দিলাম আর কি। কালকি 1 দেখে মনে হবে প্রচন্ড জুবিলাইয়ের একটা ছবি, একটা দেখছি, অথচ মানুষ কিন্তু অস্ট্রাক হয়ে যাচ্ছে দেখে। সেরকমই যে কিছু ক্লুজ ওরা ছেড়ে যাচ্ছে, কিছু প্লট পয়েন্টস যেটাও বললো, সেরকমই কিছু হুকিং পয়েন্টস আছে যেটা হয়তো পরের জন্য তোলা থাকছে। কিন্তু যেখানে ছবিটা শেষ হচ্ছে তার আগে জার্নিটা, গল্পটা বলা হয়েছে যেভাবে, গল্প কাহিনীটা যেভাবে এসেছে পর্দায়, তাতে কিন্তু মানুষ বসে থাকবে, এটা আমি অন্তত বলতে পারি। আমার কাছে সব থেকে বেশি যেটা মানে ইজি হয়েছে কিছুটা, সেটা হলো যে যখন আমরা এসে বললাম যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যখন মানুষের ভালোবাসা পেয়েছিলাম, তো ওটা সব থেকে বড় শক্তি হিসেবে আমি কাজে লাগিয়েছিলাম যে মানুষের কাছে পৌঁছাতে। তো যখন আমরা কালিয়াচক চ্যাপ্টার 1 যখন আমরা ট্রেলার কাটাবো, তো রাতুলদা আমি কিন্তু অনেকগুলো ডায়লগ নিয়ে চর্চা করেছিলাম, ওখানকার মানুষ কি টাইপের কথা বলতে পারে, কিভাবে নেবে। এবং আমি যখন ওই শর্ট কন্টেন্ট বানিয়েছিলাম, তো আমার মধ্যে একটা বেসিক একটা আইডিয়া ছিল যেটা দাদার সাথে আমি শেয়ার করেছিলাম, আমরা যদি এই ধরনের কিছু কাটা যায়, ডায়লগ রাখা যায়, তাহলে সেটা হয়তো আমরা অডিয়েন্সের কাছে পৌঁছাতে ইজি হবে। কারণ এখন তো বেশি ওই যে তুমি একটু আগে বললে যে রিলস দেখতে মানুষ বেশি অভ্যস্ত, ওটা আমাদের মাথাতে ছিল যে রাতুলদা একটা ডায়লগ যেমন আমাদের টিজারে দিয়েছিল যে আমি যতদিন এই চকে রয়েছি এখানে কোনো কালিয়া থাকবে না, ম্যামটা যেটা ডায়লগ ছিল। তারপরে আমাদের কিছু ডায়লগ ছিল যে এটা কালিয়া চক, এখানে পুলিশ আমরা যাচ্ছ আমরা। এই জিনিসগুলোর উপরে না অনেক রিলস হয়েছিল, প্রচুর রিলস হয়েছে। এবং আমাদের যে গানগুলো বেরিয়েছে ওগুলোর উপর প্রচুর রিলস হয়েছে, যেটা আমার ইনস্টা হ্যান্ডেল এবং আমাদের প্রোডাকশন হ্যান্ডেলে রয়েছে। তো এটা আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। আমাদের যার টিম আছে, এই কলকাতার টিম বলেছে যে এর আগে বাংলা ছবিতে এতগুলো রিলস বা কোনো ডায়লগের উপর করেনি। এটা আমাদের কাছে বিশাল বড় একটা প্রাপ্তি ছিল, মানে ক্যারেক্টার হয়ে সবে একদম সেটা হয়নি। তাও প্রচুর ডায়লগসগুলো তুমি যদি দেখো, তাহলে ওই টাইপের ডায়লগগুলো আমরা ট্রেলারে রেখেছি, মুভি তো এরকম অনেক ডায়লগ রয়েছে। তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা অডিয়েন্সের কাছে পৌঁছাতে অনেকটা সুবিধা। আর এখন মানুষের কাছে কি হয়ে গেছে, ওয়ার্ড অফ মাউথ সিনেমার ব্যাপারে, সেটা এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যতই প্রমোশন করি না কেন, গল্প ভালো না হলে হবেই না। তো ওই জন্য আমরা পুরোপুরি গল্পে ধ্যান রেখেছি এবং যারা ভালোবেসেছে তারা অলরেডি এই গল্পটাকে চারিদিকে ছড়িয়েও দিয়েছে। তা আমরা ভীষণ হোপফুল যে এই ছবিটা ওয়ার্ক করবে এবং মানুষের কাছে পৌঁছে যাবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ লোকাল এবং রুটেড মানুষ তারা আমাকে একটা কথা বলেছে যে আমাদের আঞ্চলিক ভাষা, মানে গ্রামের কোনো একটা ছেলে, সে পুরো এডুকেটেড ছেলে, সে সব সময় এক ধরনের কথা বলে শহরে। এবার সে যদি কোনো একটা আঞ্চলিক ভাষায় কথা বলে শহরে গিয়ে, তাহলে ভাবা আছে ও এই একটা ইউজ করছে ওয়ার্ডটা, যে গাইয়া ছেলে, এটা ইউজ করে এই ওয়ার্ডটা। তো
এই যে এই বিষয়টা, তো আমরা এই যে মুভিটা বানিয়েছি এই সেম আঞ্চলিক ভাষায়, এটা ওদের মতে যা তোমরা এটাকে ন্যাশনাল লেভেলে প্রেজেন্ট করছো, স্টেট লেভেলে নিয়ে যাচ্ছ, তো আমাদের আঞ্চলিক ভাষাটা না যে কতটা মানে আমরা যে আঞ্চলিক ভাষায় কথা বললে যে আমরা মূর্খ নই, তো আমরা এবার বুক ফুলিয়ে সেটা বলতে পারবো লোকের সামনে। তো ওই জন্য আমি বেশিরভাগ কন্টেন্টও কিন্তু আঞ্চলিক ভাষায় বানিয়েছি, যে আমার ওটা ভাষা, আমার বলতে লজ্জা কিসের। তো এই মুভিটা দেখার পরে এই একটা কনসেপ্টে মানুষকে হিট করবে, এবং হচ্ছে যে কালিয়াচকের ব্যাপারে মানুষের অনেক নেগেটিভিটি রয়েছে। কালিয়াচক নাম শোনা মাত্র তুমি যদি গুগল করো তাহলে দেখতে পারবে। তো এবং কালিয়াচক থেকে আমি ভীষণ ভালোবাসা পেয়েছি। তারপরে কিছু মানুষ এই ট্রেলারটা দেখার পরে অনেক নেগেটিভ পাবলিসিটি করেছে যে আমি কালিয়াচকের বদনাম করার চেষ্টা করছি, অনেক কিছু করছি, অনেক কথাবার্তা হয়েছে, অনেক ভাবে আমার উপর মানে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা, ঝড় গিয়েছে, অনেক কিছু হয়েছে। তো তারপরে আমরা পুরো টিম করেছি যতক্ষণ পর্যন্ত রাতুল্লাহ এবং আমরা পুরো টিম সম্পর্কে চেয়েছি যে যতক্ষণ পর্যন্ত মুভি না দেখবে মানুষ সেটা জাজ করতে পারবে না। এবং আমরা এটা নিয়ে একটা দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি যে যাদের যেই নেগেটিভ কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আফটার রিলিজিং দ্য ফিল্ম সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং ভালো অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এবং আমি চাইবো যাতে সবার কাছে বেশি বেশি পৌঁছাই এবং দেখুক। লাস্ট আমার একটা প্রশ্ন, একটা করে লাইন অডিয়েন্সের জন্য, যে কালিয়াচক কেন দেখবে, কবে রিলিজ করছে, একটু সবাই যদি চারজন একটু বলুন। কালিয়াচক শুধুমাত্র একটা ভায়োলেন্স সিনেমা নয়, এর মধ্যে রোম্যান্স রয়েছে, এর মধ্যে ইমোশন রয়েছে, এর মধ্যে সুন্দর ড্রামা রয়েছে। তো আপনারা 2 তারিখে রিলিজ করছে কালিয়াচক চ্যাপ্টার 1, অবশ্যই হলে গিয়ে দেখুন এবং আপনাদের মতামত জানান। কালিয়াচক চ্যাপ্টার 1 হচ্ছে আপনাদের গল্প, আমাদের সবার গল্প, আমাদের যুবকদের গল্প। আমাদেরকে কি কি একটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকা উচিত, কতটা নেগেটিভ হয়তো মানুষ চলে যায়, কেন চলে যায়, অনেক ধরনের প্রশ্ন রয়েছে এই ট্রেলারটা দেখার পর মানুষের মধ্যে এবং আমাদের মধ্যে থাকে। তো এই জিনিসগুলো সমস্ত উত্তর রয়েছে এবং আমরা কি বলতে চেয়েছি, এবং একটা রুটেড গল্প, একটা আমাদের আঞ্চলিক এলাকার গল্প আমরা বলতে চাইছি, সেটা আপনারা দেখতে আসুন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি 2 তারিখ আপনারা থিয়েটারে আসুন এবং কালিয়াচক চ্যাপ্টার 1 দেখুন। একটি থ্রিলার গল্প কাহিনী, যেখানে অনেক কিছু আছে। সব থেকে বড় কথা হচ্ছে একটা বড় বার্তা দেওয়া আছে সোসাইটির জন্য। সোসাইটি দেখুন, আমরা যে ছবিগুলো বানাই তার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন নয়, তার বাইরেও কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তো বিং আ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে আমরা নাগরিক, আমরা প্রত্যেকজন জানি আমরা কি বানিয়েছি, প্রত্যেকজন এই গল্পটার সাথে যুক্ত। এমন কিছু নয় যেটার জন্য আপনারা ভয় পাচ্ছেন। আপনাদের যে মানে যে জায়গাটা ধূসর হয়ে আছে সেটা সরে যাবে, আপনাদের ওই মেঘটা কেটে যাবে যদি আপনারা 2 তারিখে আসেন। আমি জানি আপনারা আসবেন 2 তারিখে হলে কালিয়াচক চ্যাপ্টার 1 দেখতে, আর আপনারা বুঝবেন কেন গল্পটা বানানো হয়েছে। ধন্যবাদ। ভেরি নাইস, ভেরি ওয়েল সেড পুরো। আর আই এম ভেরি লাকি টু হ্যাভ আ টিম লাইক দিস। মানে আমি এরকম একটা টিমের সঙ্গে কাজ করতে পেরে এবং তার একটা পার্ট হতে পেরে ভীষণ গর্বিত, প্রথম। এবং দ্বিতীয়ত বলবো যে আমাদের যেটাও বললো একটা থ্রিলারের 3টে প্রধান যে প্রশ্ন, হু ডান ইট, হাউ ডান ইট অ্যান্ড ওয়াই ডান ইট, এই 3টে প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। গোটা টিম চেষ্টা করেছে যাতে আপনারা আপনাদের এজ অফ দ্য সিটে বসে থাকেন এই 1 ঘন্টা 47 মিনিট। কাজেই আমি সবার হয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই ছবিটা যখন আপনারা দেখবেন আপনারা হতাশ হবেন না, আপনাদের 107 মিনিট ওয়ার্থ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অল দ্য Thank you so much.